নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। ৫ মিনিটে কিভাবে আপনারা কেকের ক্রেভিংস মেটাতে পারেন আজকে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর যারা চকলেট লাভার তাদের জন্য তো আনন্দের সীমা নেই। চলুন তাহলে শুরু করা যাক। অনেক সময় বাড়িতে বিকেলবেলায় ইচ্ছে করে না যদি একটু মিষ্টি কিছু পাওয়া যেত। দোকানটাও বড্ড দূরে, গিয়ে নিয়ে আসাও সম্ভব না, আর বাড়িতে কেক বানানো সে তো প্রচুর ঝামেলার ব্যাপার। না না, একদম ঝামেলার ব্যাপার না, খুব ইজি ব্যাপার। খুব সহজ আজকে রেসিপিটা শেয়ার করার চেষ্টা করব। শুধুমাত্র একটা ওভেন প্রুফ কাপ থাকলেই হবে। কাপের মধ্যেই সমস্ত কিছু মিশিয়ে নিতে পারবেন আর কাপের মধ্যেই বেক করে নিতে পারবেন। এর বেশি আর কিচ্ছু প্রয়োজন নেই। প্রত্যেকটি উপকরণের পরিমাণ আপনারা ডিসপ্লেতেও দেখতে পাবেন এবং ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। অবশ্যই একবার চেক করে নেবেন। আমি প্রত্যেকটা ড্রাই ইনগ্রেডিয়েন্টস একটার পর একটা মিশিয়ে নিচ্ছি এবং এরপর অয়েল দিয়ে প্রয়োজন মতন দুধ দিয়ে দেব। দুধটা কিন্তু রুম টেম্পারেচারে ছিল, বা আপনারা চাইলে গরম দুধও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধে নেই। হঠাৎ করে কেকের ক্রেভিংস মেটানোর জন্য এটা কিন্তু একদম পারফেক্ট একটা কেক। সমস্ত সামগ্রী জোগাড় করে ব্যাটার তৈরি করতে বড়জোর 5 মিনিট লাগবে, আর বেক করতেও 5 মিনিট। সব মিলিয়ে 10 থেকে 15 মিনিটে কেক একদম হাজির। আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আজকের রেসিপিটা যদি কেউ ট্রাই করেন আমাদের সাথে, আমাদের ফেসবুক পেজ অথবা ইনস্টাগ্রামে অবশ্যই শেয়ার করবেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে। আমি এখানে প্রয়োজন মতন দুধটা দিয়ে নিচ্ছি, তবে দুধের পরিমাণটা কিন্তু সবার ক্ষেত্রে সমান নাও হতে পারে, তাই আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দুধটা দিয়ে নেবেন। ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এইরকম হতে হবে। দেখলেন তো কেমনভাবে এক চুটকিতে ব্যাটার রেডি হয়ে গেল। তাই খুব একটা সময় নষ্ট না করে আজকেই বাড়িতে বানিয়ে ফেলুন। এখন সাইডটা খুব ভালোভাবে ক্লিন করে দিচ্ছি যাতে বেক হওয়ার পর দেখতে খুব একটা বাজে না লাগে। এখন বেক করে নেব মাইক্রো ওভেনে মাত্র 5 মিনিটের জন্য। আপনারা যদি কেউ গ্যাসে কেকটা বেক করতে চান তার সময়টা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। কেকটাকে এখন ভালোভাবে ঠান্ডা করে নিচ্ছি। আপনারা চাইলে কেকটাকে এইভাবেও এনজয় করতে পারেন, অসম্ভব সুন্দর খেতে লাগবে। তবে যারা আপনারা চকলেট লাভার্স আছেন তারা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, এতে আরও দারুণ লাগবে। তো এখন মিডলে একটা ক্যাভিটি তৈরি করে নিচ্ছি। এরপর আমি কিছুটা ডার্ক চকলেট নিয়েছি, মোটামুটি 2 টেবিল স্পুন মতন। আপনারা চাইলে ডেয়ারি মিল্কও নিয়ে নিতে পারেন এখানে। তো এখন আমি এটাকে মাইক্রো ওভেনে 30 সেকেন্ড মেল্ট করে নিচ্ছি। এর বেশি কিন্তু মাইক্রো ওভেনে টেম্পারেচার দেওয়া যাবে না, সেই ক্ষেত্রে কিন্তু চকলেটটা বার্ন হয়ে যাবে। আপনারা চাইলে ডাবল বয়লারও করে নিতে পারেন। তো চকলেটটা ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এখন আমি চকলেটটা এই ক্যাভিটির মধ্যে ভালোভাবে দিয়ে দিচ্ছি এবং ইচ্ছে মতন চকলেটটা দিয়ে নিতে পারেন যার যতটা খেতে ভালো লাগে। তো এই ছিল আজকের রেসিপিটা। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের ভালোবাসায় খুব তাড়াতাড়ি আমাদের ছোট্ট পরিবারটা অনেকটা বড় হয়ে গিয়েছে, আরও তাড়াতাড়ি বড় হয়ে উঠুক। আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ এবং আপনাদের সাথে থাকা একান্তই কাম্য। অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন আমাদের রেসিপিগুলো সবার আগে আপডেট পাওয়ার জন্য। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।